রান্নাটা করতে হবে একদম সর্ষের তেলে। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এরপরে দেখো আমি আগে থেকে কেটে রাখা পটলগুলোকে আমি ভালোভাবে জলে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর পটলটা যখন কেটেছিলাম তখন আমি ছুরি দিয়ে কিন্তু মাঝখানগুলো একটু অল্প অল্প করে চিড়ে দিয়েছিলাম, যাতে পটলের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। এরপরে নুন হলুদ মাখানো পটলগুলোকে ভালোভাবে সর্ষের তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিতে হবে। এভাবে পটলের রেসিপিটা একবার করে খেয়ে দেখো বন্ধুরা, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তা পটলগুলো তো ভাজা বসিয়ে দিয়েছি। এই অবস্থায় একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে পোস্ত, আর নিয়ে নেব একটু সাদা সর্ষে। তো দেখো বন্ধুরা, পোস্ত আর সর্ষে নিয়ে আমি প্রথমে কিন্তু জল দেব না, শুকনো অবস্থায় আমি এই সর্ষে আর পোস্তটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। সর্ষে পোস্তটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে সর্ষের তেতো ভাবটা কেটে যায়, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপরে আমি একটু পরিমাণ অল্প করে একটু জল দিয়ে দিলাম। এরপরে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা রেডি রইল। আর এদিকে দেখো আমার পটলগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে সমস্ত পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার করবে। আর তো দেখো পটলগুলোকে তো অন্য একটা পাত্রে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম খানিকটা কালো জিরে। তা 10-15 সেকেন্ড কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে পটলগুলোকে কিন্তু আমি আবার তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপরে দেখো আমি মিক্সার জারের মধ্যে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। মিক্সার জারটা একটু জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব একটু চিনি। চিনিটা কিন্তু দিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপিটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। তাও এইসব উপকরণগুলো দিয়ে আমি পটলগুলোকে একটু ভালোভাবে সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নেব। তো মেশানো হচ্ছে এদিকে। আর দেখো বন্ধুরা, রেসিপিটা দুর্দান্ত লাগে। গরমকালের জন্য একটা ফেভারিট আমার এই রেসিপিটা, আমার ভীষণ প্রিয়। তো দেখো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কিরম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আজকের মতন আসি বন্ধুরা, টাটা। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।